পূর্বের কিছু অভিজ্ঞতার নিরিখে গত বছরেই এই 4টা বিধানসভার উপনির্বাচন হয়েছিল আগরতলার 8 বর্দোয়ালি। আমরা তখন দেখেছি যে দিন দুপুরে পুলিশের উপরতলার কিছু অফিসারদের সাথে যোগসাজশে শাসক দল কিভাবে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে এই 8 বর্দোয়ালি। সেখানে নির্বাচনের দিন একদিন আগে থেকেই বাইরে থেকে শত শত দুষ্কৃতী এই নির্বাচনের যে সমস্ত বুথে ভোট হবে এগুলো দখল করেছিল। আর পরদিন যাতে তাদের কোনো অসুবিধা না হয় একটা বুথ থেকে আরেকটা বুথে যেতে, তৎকালীন পুলিশের ডিজি বিএস যাদব তার সাথে সলা পরামর্শ করেই যে এই বিজেপি আশ্রিত সমাজ বিরোধীরা কেউ কপালে তিলক, কেউ হাতে বা আঙ্গুলে সাদা রিবন বা অন্য রঙের রিবন লাগিয়ে এরা নির্বিবাদে ঘুরেছিল এবং মিডিয়া তারাও এই সমস্ত ঘটনাগুলো তখন প্রত্যক্ষ করেছিল। এগুলি তখন অনেক চাউর হয়েছে। এভাবেই 8 বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সম্পূর্ণ পড়াশোনা করতে করেছিল। তো সে অভিজ্ঞতা নিরিখে আমরা আজকে বলেছি সিইওকে যে এক্ষুনি সেখানে যারা দায়িত্বে আছেন না তারা একটু করবে না কথা বলছি না, কিন্তু যেহেতু এরকম একটা ঘটনা অভিজ্ঞতা আছে এটা পুনরাবৃত্তি না হয়, মানে শুধু পুরো কনস্টিটিউয়েন্সি না হলেও ইভেন কোনো একটা সেক্টরে এটা যেন এখন থেকেই সেখানে যারা প্রশাসনিক আধিকারিকরা আছেন তাদেরকে সেন্সিটাইজ করা হয়। 2 হলো এই নির্বাচনকে কেন্দ্র করে সেখানে 2টা বিধানসভা কেন্দ্র, সোনামুড়া শহর হলো মাঝখানে, একদিকে ধনপুর আরেকদিকে হলো বক্সনগর। এই সোনামুড়া শহরের সমস্ত গেস্ট হাউস, হোটেল, বিয়েবাড়ি গত 2 সপ্তাহ দখলে শত শত শাসক দলের লোকেরা সেখান থেকে অপারেট করছে, বহিরাগতরা, এবং ভেতরে গ্রামেও থাকতে পারে। ধনপুর বিধানসভার কেন্দ্রের একটা বাড়ি বরনারায়ণ, আমি সে বাড়ির মালিকের নাম বলছি না, বরনারায়ণ, তো জায়গা হলো বরনারায়ণ। সেখানে বিরাট প্যান্ডাল তৈরি করা হয়েছে, ডেইলি কয়েকশো লোক সেখানে সকাল দুপুর রাতে সেখানে খায় থাকে। সকাল থেকে রাত মানে ঘনি আসলেও কখনো কখনো 150 থেকে 200 গাড়ির লাইন পড়ে যায়, সব মানে বাইরের গাড়ি, বাইরের লোক। তো সিইও সাহেবকে বলেছি যে নির্বাচনী বিধি অনুযায়ী যেখানে নির্বাচন হবে সেখানে তো বহিরাগত কেউ থাকতে পারবে না, 48 ঘন্টা আগে থেকে তাদেরকে বের করে দিতে হবে। এটা যেন শুধুমাত্র কথার কথা না থাকে, সেভাবে উদ্যোগ নেওয়া হয়। তার পাশাপাশি সোনামুড়া শহরের গেস্ট হাউস, হোটেল, বিয়েবাড়ি, শুধু তা নয়, বিশ্রামগঞ্জে পঞ্চায়েত ট্রেনিং ইনস্টিটিউট, এখানে একটা বিরাট বাড়ি বামফ্রন্ট সরকার তৈরি হয়েছিল, আমাদের কাছে রিপোর্ট সেখানেও অনেক লোক থাকছেন, হ্যাঁ বাড়িঘরে, এগুলো নজর দেওয়া হয়। তৃতীয় যে কথাটা বলেছি আমরা, ত্রিপুরা যে এই বিজেপি আইপিএফটি জোট আসার পর গত লোকসভা নির্বাচন, তারপরে উপনির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, তারপরে নগর পঞ্চায়েত নির্বাচনগুলোতে যে অভিজ্ঞতা হয়েছে যে পোলিং স্টেশন অর্থাৎ কোনো স্কুল বা কোনো অফিস যেখানে ভোট হবে তার বাইরে একটা কর্ডন করা হয়। সাধারণত দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা ওই বুথে ঢোকার আগে সেখানে চেক করে, কিন্তু 200 মিটারের ভেতরে
সেখানে চেক হয় না, কাজে সেই জায়গাতে ফেক ভোটার্সরা ঢুকে যায়, ঢুকে গিয়েই লাইন থেকে তারা জেনুইন ভোটারদেরকে থ্রেট করে, বের করে দেয়, মারধর করে, লাইন জ্যাম করে, অর্থাৎ বুথ জ্যাম করে, শেষ পর্যন্ত তারাই গিয়ে ঢুকে। তো সিও সাহেবকে বলেছি আমরা যে নিরাপত্তা কর্মীরা যাতে এই 200 গজের ভেতরেই ঢোকার আগেই, পোলিং বুথের ভিতরে না শুধু আগেই, সেখানে যাতে তাদের এপিক কার্ড এবং এখন তো এই ইলেকট্রাল রোল অর্থাৎ ভোটার তালিকাতে ছবি থাকে, এই ছবি মিলিয়ে ঢোকায়। এটা যদি এনশিওর করতে পারে তাহলে এই জাতীয় 80% গোলমাল ফেক ভোটার সেখানে আটকানো যায়। তো যে ধনপুর এবং বর্ষনগর দুটি হলো আন্তর্জাতিক সীমানায়। এই যে গেল ফেব্রুয়ারির ভোট, সেখানে ধনপুর বিধানসভা কেন্দ্রে ভবানীপুর, নিধয়া এই সমস্ত এলাকাতে বেশ কিছু বুথে বহু সমাজদ্রোহীদেরকে এই কাঁটাতার উপর থেকেও এনে আমাদের বিরোধী ভোটারদেরকে থ্রেট করা হয়েছিল এবং গোলযোগ তৈরি করা হয়েছিল। তো এই আন্তর্জাতিক সীমানাও যাতে দুদিন আগে থেকে সিল করা হয়। আর সেনজিটিভ এলাকা, স্পর্শকাতর এইসব জায়গায় শুধু বুথে সেখানে এই মোতায়েন করা না, বুথের বাইরেও যাতে আরও এক্সট্রা অ্যাডিশনাল পেট্রোলিং ফোর্স যেন থাকে এই জাতীয় ঘটনা এড়ানোর জন্য। তো সিও সাহেব বলেছেন যে গত উপনির্বাচনের ঘটনা বলেছেন, তিনি কিছু কিছু জানেন, এটা যাতে পুনরাবৃত্তি না ঘটে এবং গত সাধারণ নির্বাচনে তার ভিত্তিতেই কিরণ গিত্তে সাহেব যখন সিইও ছিলেন তিনি বেশ কিছু ব্যবস্থা নিয়েছিলেন বলে সাধারণ নির্বাচনে ঠিক ততটা মানে এটা করতে পারেনি। দু একটা পকেটে হয়েছে ধনপুর এবং এরকম কয়েকটা কেন্দ্রে। তো এগুলি যেন হয় তিনি আশ্বস্ত করেছেন। যেহেতু উপনির্বাচন 60টা বিধানসভা কেন্দ্রে ভোট নেওয়া, 2টি বিধানসভা কেন্দ্রে, এবং তার হাতে যে ক্ষমতা এবং সেখানে যে সমস্ত অফিসাররা কাজ করছেন তাদের সাথে মিলে এই সমস্ত ঘটনাগুলি যাতে না হয়, পুনরাবৃত্তি না ঘটে, এটা সুনিশ্চিত করার জন্য তিনি আশ্বাস দিয়েছেন। তো আমরা আশা করি এবং ওয়েবকাস্টিং ভেতরে এবং বাইরে, শুধু ভেতরে যেখানে যেখানে পোলিং কক্ষ আছে ওইখানেই শুধু কাস্টিং করা না, বাইরেও যাতে এই বহিরাগতদের আনাগুন আছে কিনা দেখার জন্য তিনি বলেছেন এগুলো তারা করবে। দেখা যাক। যে আমাদের বক্তব্য হলো মানুষ কাকে ভোট দেবে বা মানুষকে ভোট দেওয়ার জন্য আমরা রাজনৈতিক দল আপিল করেছি, এটা এখন মানুষের চয়েস, কিন্তু মানুষ তার পছন্দ, তার চয়েস অনুযায়ী ভোট দেওয়ার ক্ষেত্রে যাতে কোনো রকম বাধা না পায়। নির্বাচন কমিশন সে ব্যবস্থা গ্রহণ করুক। ত্রিপুরা রাজ্যের নাগরিকদের তরফ থেকে, আমাদের পার্টির তরফ থেকে আমরা ভারতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে এটা আশা করি। একটু দাঁড়ান। দেখি হ্যাঁ এটা কিন্তু ওপেনলি বলেছে তারা, বলেনি, বলেছে তো, সেই দায়িত্ব পালন করুক, এইটাই আমরা চাই। ওকে, মনে হচ্ছে এটা হবে পালন, পালন হবে কি মনে হচ্ছে আপনার? তারা এটা হবে কি না, এটা তো বিবেক ভোটের কথা বলেছে। আমরা তো বিবেক ভোট যদি হয় আর বিজেপিকে যদি পরাস্ত করতে চায় তাহলে বামফ্রন্ট ছাড়া তো অল্টারনেটিভ নেই। বামফ্রন্টই একমাত্র বিজেপি হারাতে পারে, কাজে এটাকে নিশ্চিত করার দায়িত্ব তাদের। আমরা তো তাদের কাছে এপিল দিয়েছি। ইলেকট্রাল অফিসের কাছে এসেছিলাম যে আগাম কিছু ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের পূর্বের কিছু অভিজ্ঞতার নিরিখে
গত বছরেই এই 4টা বিধানসভার উপনির্বাচন হয়েছিল আগরতলার 8 বর্দোয়ানি। আমরা তখন দেখেছি যে দিন দুপুরে পুলিশের উপরতলার কিছু অফিসারদের সাথে যোগসাজশে শাসক দল কিভাবে